আপনার ভারত গ্যাস কানেকশনের সাথে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে বর্তমানে সেই মোবাইল নাম্বারটিকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে আর কোথা থেকে এই কাজটি আপনি করতে পারবেন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার জন্য আমরা প্রথমেই এসে গেছি গুগলে গিয়ে আমরা সার্চ করব মাই এলপিজি লিখে। মাই এলপিজি লিখে সার্চ করলে পরে আমাদের কাছে www.mylpg.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। আমরা বলেছিলাম ভারত গ্যাস কানেকশনের মোবাইল নাম্বার আমরা চেঞ্জ করব বা যুক্ত করব, সেজন্য আমরা এখানে ভারত গ্যাসের যে সিলিন্ডারের ছবি আছে সেই ছবির উপরে ক্লিক করব। পাশে এইচপি এবং ইন্ডিয়ান আছে, আমরা এগুলিতে ক্লিক করব না। আমরা ভারত গ্যাস যে এলপিজি সিলিন্ডারের অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে। এই পেজে আমরা বেশ কিছু অপশান পাবো। এর মধ্য থেকে আমরা ক্লিক করব আপডেট কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস। এই আপডেট কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস অপশানের উপরে এবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের কাছে তিনটি অপশান আছে মোবাইল নাম্বারটিকে পরিবর্তন করার জন্য বা যুক্ত করার জন্য। প্রথমটি হলো রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আপনারা এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় হলো এলপিজি আইডি। এই এলপিজি আইডি দিয়েও আপনারা লগ ইন হতে পারেন। যদি এই সমস্ত তথ্য আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ডিটেলস দেবেন। যেমন এখানে প্রথমেই আপনাদের স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করবেন। আপনার যে ডিস্ট্রিবিউটার আপনার গ্যাসের বইয়েতেই পেয়ে যাবেন, স্ট্যাম্প দেওয়া আছে, এবং ওই গ্যাসের বইয়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কনজিউমার নাম্বার। কনজিউমার নাম্বার আপনারা এখানে এন্টার করবেন এবং এখানে এই ক্যাপচা কোড এন্টার করে কন্টিনিউ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। আপনারা চাইলে আপনাদের পুরাতন মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করে নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারেন। আর যদি আপনাদের মোবাইল নাম্বার যুক্ত না থাকে বা সেই মোবাইল নাম্বারটি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে ভেরিফিকেশন উইথ এসভি সাবস্ক্রিপশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন আপনাদের গ্যাসের বইতে একটি এসভি নাম্বার দেওয়া আছে, এসভি নাম্বার। তো সেই এসভি নাম্বার আপনারা এখানে এন্টার করবেন এবং প্রসিড অপশানের উপরে ক্লিক করবেন। প্রসিড অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের কিছু তথ্য শো করবে। কারেন্ট মোবাইল নাম্বার যেটা যুক্ত করা আছে সেটা এখানে শো করবে এবং এখানেও ওই একই মোবাইল নাম্বারটি শো করবে। আপনারা এখানের এই মোবাইল নাম্বারটিকে ডিলিট করবেন। ডিলিট করার পর নতুন মোবাইল নাম্বার এখানে আপনারা এন্টার করবেন। চাইলে আপনারা একটি অল্টারনেট ফোন নাম্বারও যুক্ত করে রাখতে পারেন। তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা প্রসিড অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের নতুন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, আপনারা ওকে করবেন এবং ওই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন। এন্টার মোবাইল নাম্বার ওটিপি, এখানে আপনারা ওই ওটিপি এন্টার করবেন এবং তারপরে আপনারা ভেরিফাই অ্যান্ড আপডেট অপশানের উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড আপডেট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে, ইয়োর রিকোয়েস্ট ফর কন্ট্যাক্ট ডিটেলস চেঞ্জ ইজ প্রসিড সাকসেসফুলি, প্লিজ ইউজ নিউ কন্ট্যাক্ট নাম্বার ফর ফার্দার কমিউনিকেশন, থ্যাংক ইউ ফর চুজিং ভারত গ্যাস। তো আপনারা বুঝে নেবেন আপনাদের নতুন মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে বা যুক্ত হয়ে গেছে আপনাদের ভারত গ্যাস কানেকশনের সাথে। নতুন মোবাইল নাম্বার থেকে এবার আপনারা আপনাদের গ্যাস বুকিং খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।